ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলার হবে। এই বন্দেগীটা কার হবে? আল্লাহর বন্দেগী হবে, তার সাথে শিরিক হবে না, খালেস ভাবে কেবলমাত্র আল্লাহর বন্দেগী হবে। এটা বান্দাদের উপরে ফরজ করা হয়েছে। বুখারী শরীফ 5297 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিতে পারে, এর পরক্ষণে যদি তার মৃত্যু হয়ে যায়, এই বান্দার জান্নাতে প্রবেশে বাধা থাকে শুধু মৃত্যু, সে সরাসরি জান্নাতে চলে যাবে। এটা হলো আল্লাহর তাওহীদের স্বীকারোক্তির পাওয়ার। বান্দা যখনই তাওহীদের স্বীকারোক্তি দিবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। মেরাজের এই ঘটনা যখন আল্লাহ তাআলা বর্ণনা করছেন এই সূরার শুরুতে, কি দিয়ে শুরু করেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে নৈশকালীন ভ্রমণ করিয়েছেন। কাকে ভ্রমণ করিয়েছেন? বান্দাকে, তার বান্দাকে, তার রাসূলকে বলেন নাই। আল্লাহ তাআলা বলতে পারতেন পুত পবিত্র সেই সত্তা যিনি তার হাবিবকে নৈশকালীন ভ্রমণ করিয়েছেন, তার বন্ধুকে বলতে পারতেন, তার সম্মানিত রাসূলকে বলতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈলে তার বান্দাকে নৈশকালীন ভ্রমণ করিয়েছেন এই কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন যে হাবিবকে ভ্রমণ করিয়েছে। আল্লাহ তাআলা গোটা কোরআনে 4 জায়গায় রাসূলের নাম নিয়েছেন। সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 29 নম্বর আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নাম নিয়েছেন মুহাম্মদ, যিনি আল্লাহর রাসূল। সুতরাং এই রাসূলুল্লাহ বলতে পারতেন এখানে, যিনি রাসূলুল্লাহকে নৈশকালীন ভ্রমণ করিয়েছেন। সূরাতুস সফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর নবীর নাম আহমদ বলে আখ্যায়িত করা হয়েছে। তো গোটা কোরআনে এরকম রাসূলের নাম ধরে বর্ণনা করেছেন। মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে আল্লাহ তাআলা বললেন যিনি তার বান্দাকে নৈশকালীন ভ্রমণ করিয়েছেন। এদের আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে আল্লাহর দাসত্বের থেকে এই পৃথিবীতে বড় কোনো উপাধি নাই। এটা সব থেকে বড় উপাধি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এর থেকে বড় কোনো উপাধি নাই। এই উপাধি মানুষকে মহিমান্বিত করে, এই উপাধি মানুষকে সম্মানিত করে। সুতরাং আল্লাহর দাসত্ব এবং বন্দেগীর মাধ্যমে নিজেকে সম্মানিত করা, এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন বিশিষ্ট মুফাসসির এই আয়াতের তাফসীরে বলছেন লাউ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমুন আশরাফু মিনহু লাসাম্মাহু বিহি তিলকাল হালা। আল্লাহর কাছে রাসূলের এর থেকে বড় যদি কোনো সম্মানজনক পদ থাকতো, আল্লাহর বান্দা হওয়ার থেকেও যদি কোনো সম্মানজনক আল্লাহর কাছে কোনো পদ থাকতো, তাহলে এই জায়গায় সেই পদ ব্যবহার করতেন। আল্লাহর কাছে বান্দা হওয়াটা কত গুরুত্বপূর্ণ, যেখানে আল্লাহ তাআলা তার রাসূলের শানে আবদুহু বলেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর বান্দা হয়ে যাওয়া। এটা মেরাজের সব থেকে বড় শিক্ষা। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। দাসের তো কোনো স্বাধীনতা নাই, দাসের তো কোনো নিজের অভিলাষ নেই, দাসের কোনো চয়েস নেই। মনিবের চয়েস, দাসের চয়েস। মনিব যা বলে দাস তাই বলে, মনিব যা করতে বলে দাস তাই করে। এটাই হচ্ছে দাসের পরিচয়, দাসত্বের পরিচয়। আল্লাহ তাআলা তার হাবিবকে দাসত্বের সর্বোচ্চ আসনে বসিয়েছেন, যেটাই হচ্ছে মর্যাদার সর্বোচ্চ আসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসত্ব করার পরপরই সমস্ত পৃথিবীবাসীকে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে পিতামাতার সাথে সব থেকে ভালো ব্যবহার করো। যত ভালো ব্যবহার আছে সব এক জায়গা করে পিতামাতাকে দিয়ে দাও। পৃথিবীর সব থেকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ভালোবাসা আল্লাহর ইবাদতের পরে কে পাবে? বাবা মা পাবে। এটা আল্লাহর হুকুম। এইখানে যদি কেউ কনসিডার করে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, আল্লাহর সাথে কুফরি হবে, আল্লাহর সাথে নাফরমানি হবে।
মা বাবার থেকে যদি শ্বশুর শাশুড়ির আসন বড় হয়, এটা আল্লাহর সাথে কুফরি হবে। মা বাবার থেকে যদি স্ত্রীর মর্যাদা কেউ বেশি দেয়, এটা আল্লাহর সাথে কুফরি হবে। মা বাবার থেকে সন্তানকে যদি কেউ বেশি গুরুত্ব দেয়, এটা আল্লাহর সাথে কুফরি হবে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে আমার পরে কার স্থান? পিতামাতার স্থান, মা বাবার স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দাসত্বটা ছোট করে বললেন, কিন্তু পিতামাতার সাথে সদ্ব্যবহারটা এক কথায় ছাড়েন নাই, এইটাকে ডিটেলস করেছেন। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে কেমন ভালো ব্যবহার হবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয় বা উভয়ের একজনকে যদি তুমি বার্ধক্যের মধ্যে পেয়ে যাও, তোমার সামনে যদি তারা বার্ধক্যের সায়াহ্নে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার এই বাবা মায়ের সাথে যারা এখন শিশু হয়ে গেছে, বৃদ্ধ হয়ে শিশু হয়ে গেছে তোমার সামনে, তুমি বলো একটা, সে শোনে আর একটা, তুমি বলো একটা, সে বলে আর একটা, একই কথা বারবার বলে, শিশু হয়ে গেছে। শিশুদের থেকে আরো অসহায় হয়েছে। শিশু তো হাঁটতে পারে, সে এখন হাঁটতেও পারে না, সে দাঁড়াতেও পারে না, সে কথাও বলতে পারে না, বিছানায় পড়ে গেছে। এরকম অবস্থায় পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবে না। উফ, উফের কোনো তর্জমা নাই। উফ বিরক্তি সূচক কোনো কথা মা বাবার সাথে বলতে পারবে না। যদি কেউ বলে, আল্লাহর কমান্ড ভায়োলেশন হবে। খবরদার পিতামাতার সাথে উফ শব্দ, বিরক্তিমূলক কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। শেষ হয়ে যেত কথা, আল্লাহ তাআলা শেষ করেন নাই। খবরদার ওয়ালা তানহারহুমা, এটা তো নিচের দিকের উফ, ধমক দিবে না, রূঢ় কণ্ঠে কথা বলবে না পিতামাতার সাথে। ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না, কঠোর ভাষায় কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন তাহলে কিভাবে কথা বলতে হবে? কারীম শব্দ দিয়ে কথা বলো, সফট, সব থেকে সুন্দর, খুবই জেন্টেল, ছোট আওয়াজে, বড় আওয়াজে কথা বলা নাফরমানি। পিতামাতার সাথে গলা উঁচু করে কথা বলার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। কথা বলো খুব সফট, ভদ্রভাবে, বিনয়ের সাথে। পুরো বিনয়টা পিতামাতার সামনে তুমি কোরবানি করে দাও। তোমার যতটা বিনয় আছে সমস্ত বিনয়, কারীম মানে হচ্ছে সর্বোচ্চ ভদ্র, কারীম মানে হচ্ছে সব থেকে বিনয়, কারীম মানে হচ্ছে সব থেকে সুন্দর, কারীম মানে হচ্ছে হাসি মাখা মুখ নিয়ে কথা বলো বাবা মায়ের সাথে। কত ডিটেলস করেছেন আল্লাহ তাআলা সন্তানদের জন্য। আল্লাহ তাআলা এখানেও শেষ করেন নাই। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন তোমার যে দুই দিকে দুইটা উইং আছে, বাহু আছে, ডানা আছে, এই বাহুটা বাবা মায়ের জন্য উন্মুক্ত করে দাও, প্রসারিত করে দাও। এই দুই বাহু ছড়িয়ে দাও পিতামাতার জন্য। ছোট্ট শিশুকে বাবা মা আদর করে কোলে নেওয়ার জন্য যেইভাবে দুইটা বাহু ছড়িয়ে দেয়, আল্লাহ তাআলা সন্তানদেরকে বলছেন এবার তোমার পালা, এই বাবা মায়ের জন্য তোমার বাহু দুটি তাদের জন্য প্রসারিত করো। কেমন যেন বাবা মাকে শিশুর মতো তুমি আদর করবে, তাকে কোলে নিবে, সম্ভব হলে তুমি তাকে কোলে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন তার মাকে বাইতুল্লাহ তাওয়াফ করাচ্ছে ঘাড়ের উপরে। সাফা মারওয়া খুব কঠিন, খুব কষ্টকর একটা তাওয়াফ। এই বাইতুল্লাহ এত ভিড়ের মধ্যে মাকে মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে তাওয়াফ করাচ্ছে, সাফা মারওয়ায় সাই করাচ্ছে, পুরো হজ কমপ্লিট করছে। আরাফা, মিনা, মুজদালিফা সব শেষ করে বলতেছে আমি আমার মায়ের হক আদায় করে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা শুনে বলছেন তোমার সাবধান হওয়া উচিত, তুমি মায়ের হক আদায় করছো বলছো। তোমার মা কি কষ্ট করে গর্ভধারণ করছে তুমি কি জানো? তোমার মা কতটা বিরক্ত সহ্য করে তোমাকে বড় করছে তুমি কি জানো? সব বাদ দিলাম, তোমার মা 2 বছর বুকের দুধ খাওয়াইছে, তাও বাদ দিলাম, তার জীবনের 1 ফোঁটা দুধের যে বিনিময় তোমার উপরে যে অবদান, সেই অবদানও তুমি আদায় করতে পারো না। এত সহজ তুমি তোমার বাবা মায়ের তার সব দেনা পাওনা শেষ করে দিবে একটা হজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য তোমার বাহু প্রসারিত করে দাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই বার্ধক্যে যখন পিতামাতা উপনীত হয়েছে, কিছুদিন পরে যখন সে দুনিয়ায় থাকবে না, পিতামাতার দায়িত্ব শেষ করেন নাই। এই পিতামাতার যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত পিতামাতার উপরে তার হক আছে। যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত পিতামাতার জন্য দোয়া করা তার উপরে ফরজ। তাকে বলতেই হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার বাবা মা ছোট্টবেলার যেই স্নেহ মমতা দিয়ে আমাকে বড় করেছেন, ও আমার মাবুদ, তুমি আমার বাবা মাকে ওই স্নেহ মমতা দিয়ে তুমি লালন পালন করো। এই ভাষাটা আল্লাহ তাআলা শিখাইছেন। কি ভাষা দিয়ে পিতামাতার জন্য দোয়া করতে হবে, এটা আল্লাহ তাআলার শেখানো দোয়া। সন্তানকে আমৃত্যু পিতামাতার জন্য দোয়া করতে হবে। দুনিয়ায় আর কারোর জন্য দোয়া হোক আর না হোক, এটা করতেই হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানদেরকে এই দোয়া শেখানো উচিত আমাদের। সন্তানদের অনেক কিছু শিখায়, অনেক জায়গায় ভর্তি করি, নাম নিলাম না, কিন্তু সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে সেটা আমরা শিখাই না। পিতামাতার জন্য শেষ নামাজটা কেমনে পড়বে জানে না, পাশে তাকায় থাকে, কেমনে নামাজ পড়বে দেখে। সন্তানের জানাজা তার দেওয়ার কথা, এই সন্তানের দেওয়ার কথা। এই সন্তান পিতামাতার লাশ সামনে নিয়ে নিজে বলবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই সন্তান তার বাবার লাশ, মায়ের লাশ সামনে নিয়ে বলছে আমি নাকি সব থেকে বড়, আমি এত বড়, সে স্বীকারোক্তি দিচ্ছে, তাহলে আমি কিভাবে তার বাবা মাকে শাস্তি দেই? যাও তাদেরকে মাফ করে দিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো, একবার দেখলাম এক জায়গায় সার্ভিসেই সন্তান আসছে, আয়সা 3 কোয়ার্টার পরে আসছে, মাইকের সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় কি বলতেছে কিছুই হইতেছে না। বলতেছে বাবা সরি, ভালো থাকবা তুমি। মাইকে সবার সামনে বলতেছে, বাবাকে সরি বলতেছে। বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে সেটাও শেখে নাই। জানাজাটা কিভাবে পড়তে হবে, কোন পোশাকে আসতে হবে সেটাও বাবা মা হয়তো শেখায় নাই। এরপরে বিশাল ক্যামেরা নিয়ে, বিশাল ক্যামেরা লোকজন নিয়ে কবরের মধ্যে এসে ভিডিও করতেছে বাবাকে কিভাবে রাখা হলো। রাখার পরে বলতেছে মুখটা একটু খুলে দেন, ভিডিওর মধ্যে মুখটা দেখাচ্ছে না। এইটা সে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে, দেখবে বাবাকে মনে করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত বাবা মায়ের জন্য দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সমস্ত সন্তানদের এটা বারবার পড়া উচিত, বারবার পড়া উচিত। সূরাতুল বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। নিকট আত্মীয়দের অধিকার আদায় করো। আপনি ভালো অবস্থায় আছেন, আপনার ভাই যদি খারাপ থাকে, না খেয়ে থাকে, এর জবাব আপনাকে দিতে হবে। আপনি কত কি বাজার করেন, সকাল বিকাল নাস্তা কত খরচ করতেছেন, ঈদের মার্কেট, এই মার্কেট সেই মার্কেট, এই উৎসব সেই উৎসব, এই পার্টি সেই পার্টি, কত কিছুই করলেন। অথচ বাড়িতে আপনার আপন ভাই না খেয়ে থাকে, আপন ভাইস্তা ভাতিজি স্কুলে মাদ্রাসায় পড়তে পারে না টাকা পয়সার অভাবে, আপনি খোঁজ খবর রাখেন না, আল্লাহর নাফরমানি করতেছেন। এর জন্য জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। শুধু নিজে ভালো থাকবো ইসলাম এটা শিখায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিজাল কুরবা, হুকুম দিয়েছেন, এটা আমর যে তুমি তোমার আত্মীয়দের, নিকটস্থ আত্মীয়দের হক আদায় করো। শুধু একটা হক না, ওয়াল মিসকিন, যদি আপনার এলাকায় কোনো মিসকিন থাকে, কোনো এতিম থাকে, ভরণ পোষণের খোঁজ কেউ যদি না নেয়, তাহলে সবার ফরজে কিফায়া, এই ফরজ তরকের গুনাহ হবে, সবাই গুনাহগার হবে। আর একজন যদি আদায় করে দেয় সবাই মাফ পেয়ে যাবে। ওয়াবিনিস সাবিল, কোনো ট্যুরিস্ট আসছে, তার ধর্ম বর্ণ কোনো বিষয় না, একজন ট্যুরিস্ট, একজন মানুষ আপনার এলাকায় আসছে, আসার পরে সে যদি বিপদগ্রস্ত হয়, তাকে সাহায্য সহযোগিতা করা আপনার দায়িত্ব, এটা ফরজ কর্তব্য। কিন্তু শোনা যায় বিভিন্ন জায়গায় ট্যুরিস্টদের সম্পদ লুট করে, ট্যুরিস্টদের ব্যাগ ছিনতাই করে। এটা তো মুসলমানের চরিত্র না। মুসলমান তো ট্যুরিস্ট, যে সে তো মেহমান, তাকে ডেকে তার বাসায় নিয়ে আপ্যায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে
যারা অভাবী, যারা সায়েল ভিক্ষুক, তাদের অধিকার আছে। আপনার কাছে একজন হাত পাচ্ছে, আপনার পকেটে টাকা, এই টাকার মধ্যে একজন ভিক্ষুকের অধিকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনাকে যিনি বানিয়েছেন ওই ভিক্ষুককে তিনিই বানিয়েছেন। হতে পারে আপনার আমার থেকে ওই ভিক্ষুক, ওই সায়েল, ওই গরিব মানুষটির মেধা, বুদ্ধি, বিবেচনা সব কিছু বেশি, শুধু টাকাটা তার নাই, টাকা পয়সার অভাব। এই অভাবই আল্লাহ তাআলা বানিয়েছেন। তার অভাব যদি আল্লাহ তাআলা না বানাতেন তাহলে রিকশায় চড়ে, গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব হতো না। এই অভাবটা আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং আপনার সম্পদের মধ্যে তার অধিকার রেখেছেন। বুখারী শরীফের একটি হাদিস, 5445 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। জান্নাতে যারা যেতে চায় তাদের কান খুলে শোনা উচিত আল্লাহর নবী কি বলছেন। যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় শহীদ হোক, যত বড় বীর হোক, সে যদি তার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না রাখে, আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক না রাখে, আত্মীয়দেরকে যদি দূরে সরিয়ে দেয়, আল্লাহ নবী বলছেন কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত তার জন্য হারাম। আত্মীয়দের অধিকার আদায় করে তারপরে জান্নাতে যেতে হবে। অন্য হাদিসে রাসূল বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু। যেই ব্যক্তি মিরাজকে ঠিকমতো দেয় না, মেয়ের মিরাজ দেয় না, ছেলেরে সব দিয়ে দিচ্ছে, ফুফুর মিরাজ দেয় না, ফুফুর মিরাজ দেয় না, এইরকম ভাইগনা ভাগ্নি এদের মিরাজ দিচ্ছে না, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তার জান্নাতের মিরাজ থেকে বঞ্চিত করে দিবেন। জান্নাতটা তো আমাদের মিরাজ। আমাদের বাবা মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের বাবা মায়ের মিরাজ সূত্রে আমরা জান্নাতি। আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়ায় তার আত্মীয় স্বজনকে মিরাজ থেকে বঞ্চিত করে, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করবেন।